প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞান আনন্দ। সায়েন্স ইজ ফান এন্ড ইন্টারেস্টিং এন্ড টু মেক ইট ইজি ফর আস। আমাদের সাথে আছে শিক্ষক জাহিন আলম। ভাইয়া, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি এবং আই এম ভেরি এক্সাইটেড। ইট সিমস লাইক অ্যান আর্ট ক্লাস। আমরা কি এক্সপেরিমেন্ট করব? আমরা বেসিক্যালি এখানে রঙেরই কিছু এক্সপেরিমেন্ট করব, কিন্তু আমরা ব্যাপারটাকে দেখতে চাচ্ছি যে হচ্ছে ওয়াটার যখন অ্যাবজর্ব করে ফেলে তখন আমাদের যে আঁকা ছবিগুলো থাকে সেই ছবিগুলো আসলে পানির মধ্যে কিভাবে বিহেভ করে, বাট এটা কিভাবে ছড়িয়ে যায়। ওকে, তো আমরা খুবই সিম্পল একটা জিনিস দিয়ে স্টার্ট করি। এখানে আমাদের এখানে একটু কিছু ফোল্ড করা টিস্যু পেপার আছে এবং এটার এই সাইডে আমি কিছু একটা ড্র করে হচ্ছে তোমার রেখেছি। সো তুমি কি এটা দেখতে পাচ্ছ এখান থেকে? না, তো দেখতে পাচ্ছ না, তাই না? তো আমরা একটু চেষ্টা করি এটাকে আমরা কিভাবে ভিজিবল করতে পারি। এখন তুমি দেখো, ওয়াটার যদি আমি দিতাম তাহলে ওয়াটারটা আমাদের টিস্যুটাকে সোক করে ফেলতো। তুমি জানো টিস্যু সোক করে ফেলে টিস্যু একটু ট্রান্সপারেন্ট হয়ে যায়, অনেকটা ট্রান্সলুসেন্ট হয়ে যায়, ট্রান্সলুসেন্ট হয়ে যায়। দেন আমাদের ভিতরে যে ছবিটা সেটা কিন্তু উঠে আসে আমাদের কাছে। ওকে, সো আমরা এটাই দেখি উঠে আসে কিনা। সো আমরা আস্তে করে নিই, এটাকে ধরো এই বরাবর হচ্ছে তোমার রেখে দিই এখানে। ওকে, দেখো তো আমাদের ছবিটা উঠে আসে কিনা। এবং এটা খুব সুন্দর একটা রকেট। হ্যাঁ, আমরা আরেকটা জিনিসও খেয়াল করতে পারছি যে কালারটা কিন্তু অনেকটা পানিতে ডিফিউজ হয়ে যাচ্ছে, পানিতে আস্তে আস্তে ডিফিউজ হয়ে যাচ্ছে, বিকজ ওটা কালার যেহেতু আস্তে ডিফিউজ করতে থাকে। কিন্তু তুমি দেখো আগে কিন্তু কিছু ছিল না, কিন্তু এখন মনে হচ্ছে একেবারে স্পষ্ট একটা ক্যানভাসের মতো কি এটা আমাদের ছবি কিন্তু এখানে হচ্ছে উঠে এসেছে, তাই না? আচ্ছা, আমরা এরকম আরো অনেক কিছু তোমার হচ্ছে ট্রাই করে দেখতে পারি। এটা তো আমরা ব্লুর জন্য দেখলাম, তুমি মনে করতে পারো যে এটা শুধু ব্লুর ক্ষেত্রে হয়, তো আমরা অন্য কিছু ট্রাই করে দেখি। আচ্ছা, দেখো আমাদের কাছে এখানে আরেকটা আর্ট পেইন্টের মতো আছে, তুমি কি এটা দেখতে পাচ্ছ? না, আমরা তো এটা দেখতে পাচ্ছি না, তাই না? কিন্তু স্পষ্টভাবে এখানে কিন্তু একটা সুন্দর জিনিস আঁকা রয়েছে। সো আমরা এটাকে একই রকম একটা কাজ করি, এটাকে নিয়ে আমি আস্তে করে এই বরাবর হচ্ছে তোমার রেখে দিই। ওকে, তোমার হচ্ছে দেখো এবার আমাদের পেছনের যে ছবিটা সেটা এখানে উঠে এসেছে না? এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা একটা রোজ। হ্যাঁ, এটা একটা পারফেক্ট রোজের মতো এখন তোমরা দেখো রোজটা উঠে এসেছে এখানে। তার কিন্তু এতক্ষণ সেম জিনিসটা আমাদের কাছে কি ছিল? ইনভিজিবল ছিল। এখন চিন্তা করে দেখো, যদি আমরা 4-5 ফোল্ড কাগজের ভেতরে তোমার জন্য একটা মেসেজ লিখে কেউ যদি সেটাকে রেখে দেয়, তাহলে সেটা কিন্তু তুমি যদি না জানো যেটা ওয়াটারে সোক করতে হবে, তাহলে কিন্তু আমরা সেটা কি করতে পারবো? কখনোই জানতে পারবো না। সো এভাবে কিন্তু হচ্ছে বিভিন্ন খুবই সিম্পল একটা ওয়েতে ধরো ডিফারেন্ট সিক্রেট মেসেজেস সেগুলো কিন্তু ট্রান্সফার তোমার করে নেওয়া যায় এখানে। এবং এটা সুন্দর একটা সারপ্রাইজ গিফট হতে পারে কারোর জন্য, যে আমরা কাউকে দিয়ে বললাম যেটা পানিতে সোক করে দেখো কি মেসেজ থাকে। খুবই সুন্দর একটা আইডিয়া। ওকে, সো আমরা পানির আরো কিছু আইডিয়া জায়গাটাতে হচ্ছে ইউজ করি এখানে। ওকে, ফার্স্ট অফ অল আমরা একটা ব্যাপার থেকে যাই, সেটা হচ্ছে যে আমাদের পানির ভিতর দিয়ে কিন্তু হচ্ছে একটা ক্রোমাটোগ্রাফি লাইনের মতো তোমার থাকে। ক্রোমাটোগ্রাফি লাইনটা হচ্ছে আমরা যদি পানির একটা অংশে টিস্যু পেপার সোক করাই, তার টিস্যু পেপারের উপরের অংশটা কিন্তু শুকনো থেকে যায়। সো করে কি, নিচে যে পানিটা থাকে সে উপরে যে শুকনো অংশটা সেখানে সে যেতে চায়। আবার পানির অণু নিজেকেও কিন্তু নিজেকে টানে, অর্থাৎ সে যখন উপরে যাচ্ছে সে নিচ থেকে যে কালারটা আছে সেটাকে সেটা টেনে সে হচ্ছে উপরে নিয়ে যায়। আচ্ছা, ওকে, সো আমরা এটাকে একটু ট্রাই করে দেখি। অলরাইট। ওকে, সো আমার কাছে এখানে একটা বড় বিকারের মতো আছে। আমরা করি কি, আমরা একটা লম্বা লাইনের মতো এখানে তোমার নিয়ে ফেলি, ঠিক আছে? নিয়ে আমরা সেটার উপর হচ্ছে একটু ড্র করি। তো আমার কাছে এখানে কিছু বেসিক টিস্যু পেপার আছে, আমরা এই বেসিক টিস্যু পেপারগুলোকে এখানে ইউজ করব। আমরা এটাকে হচ্ছে এভাবে তোমার হচ্ছে ফোল্ড করে নিই। ওকে, ফোল্ড করে আমরা চাইলে এটাকে একটু ট্রাইফোল্ড করে নিই যাতে আমাদের এটা একটু মোটা টাইপের হয়। ওকে, এটার একদম লোয়ার লাইনে গিয়ে আমি এখানে কিছু তোমার ড্র করি এখানে। ওকে ওকে, আচ্ছা, সো তোমরা দেখো আমরা এখানে হচ্ছে আমাদের কিছু কালার নেই এখানে। সো আমরা আমাদের এখানে একটা ডিপ ব্লু কালারের মতো নেই, আমি এখানে একটা ছোট বক্সের মতো তোমার হচ্ছে ড্র করি এখানে, একটু ডিপ করে দেই। কিছু ডিফারেন্ট কালার নেই, একটা গ্রিন নেই। ওকে ওকে, একটা গ্রিনকে এখানে ডিপিং করি। আচ্ছা, আরেকটা পার্টে ধরো আমি আমার এখানে একটা ইয়েলো কালারের মতো হচ্ছে তোমার নিয়ে এটাকে আমি তোমার এখানে ডিপিং করে ফেলি। ওকে, আচ্ছা, ইয়েলোটা কিন্তু এমনিতেই আমরা চাইলে অরেঞ্জও দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমরা চাইলে এখানে অরেঞ্জও একটা পার্টে দিতে পারি। ওকে, আচ্ছা, আমরা এখানে ছোট করে একটা পার্টে তোমার এখানে হচ্ছে অরেঞ্জ কালারটাকে দিই। ওকে, আচ্ছা, সো তোমার দেখো আমরা এখানে কিন্তু 4টা আলাদা আলাদা কালারকে আমরা কিন্তু এখানে নিয়ে ফেলেছি, তাই না? আচ্ছা, সো এবার তোমার দেখো কি হয়, আমরা এই বরাবর হচ্ছে এটাকে রেখে আমরা এটাকে আস্তে করে এখানে জাস্ট ডিপিং করি একটু। ওকে, আচ্ছা, তুমি হচ্ছে দেখো আমাদের এবার এটা তোমার ট্রাভেল হচ্ছে তোমার করে কিভাবে। আমরা কিন্তু দেখছি এটা কিন্তু নিচের লেভেল থেকে অনেকটুকু উপরে চলে এসেছে। তুমি দেখো ওয়াটারটা কিন্তু আস্তে আস্তে আমাদের উপরের দিকে ট্রাভেল করছে এবং সেই সাথে আমাদের যে কালারগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু এটা আমাদের আস্তে আস্তে উপরের দিকে হচ্ছে এখানে ট্রাভেল করছে, তাই না? সো ধরো যতক্ষণ পানিটা যাওয়া পসিবল ততক্ষণ সে উপরে ওঠে। এখানে একটা গ্র্যাভিটির বাধা আছে, বাট স্টিল তুমি দেখো রং দিয়েছিলাম কত নিচে, এটা আস্তে আস্তে কি করছে উপরে উঠে আসছে এখানে। ওকে, আমরা যদি একটু উঠে বন্ধুদেরকে দেখাই যে কতটুকু লম্বা হয়ে গেছে। আমরা কিন্তু কালার জাস্ট নিচের অংশে দিয়েছিলাম, এখন কিন্তু পুরোটা কালার হয়ে গেছে। এখন কিন্তু পুরোটা আমাদের হচ্ছে কালার হয়ে যায়। ওয়াটার ভিতর দিয়ে যখন আমাদের টিস্যুটা ট্রাভেল করে তখন হচ্ছে ওই ওয়াটার মলিকিউলগুলো রংগুলোকে তোমার হচ্ছে টেনে তুলতে থাকে এখানে। ওকে,
সো ধর এটা তো আমরা নর্মাল পেপার ইউজ করেছি, আমাদের কিছু স্পেসিফিক ক্রোমাটোগ্রাফি পেপার পাওয়া যায়। আচ্ছা ওকে, ওই পেপারগুলোতে আমরা যদি রং দেই তখন দেখা যায় নিচ থেকে পুরো তার ট্রাভেল করেছে উপরে তুলে ফেলে। ওকে, এখানে তুমি একটা ব্যাপার তোমার হচ্ছে দেখো, অলদো আমাদের এখানে প্রায় কাছাকাছি, স্টিল মনে হচ্ছে না গ্রিনটা সবচেয়ে বেশি উপরে গিয়েছে, এরপর মনে হচ্ছে ব্লুটা, অরেঞ্জটা মনে হয় একটু কম, ইয়েলোটা মনে হয় সবচেয়ে কম গিয়েছে। সব রং বা সব কালার কিন্তু সেম ভাবে তোমার ট্রাভেল করে না। আচ্ছা সো জাস্ট সিম্পলি এই নলেজটার উপর বেস করে আমরা কিন্তু চাইলে বিভিন্ন মলিকিউলকে আলাদাও তোমার করে ফেলতে পারি। ওকে, এটাকে আমরা ক্রোমাটোগ্রাফি টেকনিক হচ্ছে তোমার বলি আর কি, যে একটা স্থির মাধ্যমের ভেতর দিয়ে যখন কিছু ট্রাভেল করে সে কিভাবে ট্রাভেল করছে ওই বরাবর আমরা এটাকে স্প্লিট করে আলাদা করতে পারি। আচ্ছা ওকে, সো সবকিছু সম্ভব কিন্তু জাস্ট এটা টিস্যু পেপার এন্ড জাস্ট একটা হচ্ছে ওয়াটার দিয়ে। ওকে, ফাইনালি ধরো আমরা হচ্ছে বাসা বাড়িতে আমরা কোনো একটা ফিগার তোমার ড্র করতে চাচ্ছি। ওকে, সো আমরা এখানে একটা ম্যাজিকের মতো তোমার ট্রাই করতে পারি। দেখো আমরা এখানে ছোট একটা কাপের মতো নেই, এই কাপটাতে আমরা একটু পানি নিয়ে নিই এখানে। ওকে ওকে, আমরা এই কাপটাতে অল্প কিছু পরিমাণ একটু পানি নিয়ে নিই। ওকে, এবার দেখো আমি এখানে তোমার একটা টিস্যু পেপার নিয়ে আমি এখানে অবভিয়াসলি আমি কোনো আর্টিস্ট না, বা আমি এটা খুব কাছাকাছি আমি এটা ধরো তো ফ্লাওয়ার বানানোর হচ্ছে চেষ্টা করি। ওকে, সো আমি এটাকে এখানে রাখলাম। ওকে, রেখে আমি এটাকে এখানে একটু প্যাচ করে নিই। আমরা যে নরমাল টিস্যু পেপার ফ্লাওয়ার্স দেখে থাকি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নরমাল টিস্যু পেপারে যেরকম তোমার আছে ফ্লাওয়ার থাকে, এভাবে ধরো আমি এটা তোমার ফ্লাওয়ার বানানোর হচ্ছে এখানে চেষ্টা করি এখানে। ওকে, আচ্ছা, সো এগেইন বলছি আমি কোনো আর্টিস্ট না। ওকে, সো ধরো আমরা মোটামুটি কাছাকাছি একটা ফ্লাওয়ারের মতো এখানে স্ট্রাকচারে যাওয়া তোমার এখানে চেষ্টা করি। ওকে, যদি আমরা নাও যেতে পারি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা কেটে কেটে বিভিন্ন ফ্লাওয়ার পার্ট কিন্তু এখানে তোমার দেখাতে পারি। সো ধরো এই বরাবর আমি টিস্যুটাকে এখানে হচ্ছে বেঁধে নিলাম। ওকে, ছোট একটা অংশ নিয়ে উপরে যে অংশটা আছে এটাকে আমি আমার কেটে কেটে আমি আমার বিভিন্ন ফ্লাওয়ারের পেটালসের মতো আমি তোমার এখানে তৈরি করে ফেলি। ওকে, আর আমার এখানে কাঁচি আছে, আমি কাঁচিটা একটু ইউজ করি এখানে। আমরা একটা মোটামুটি ফ্লাওয়ারের মতো একটা স্ট্রাকচার আমরা মোটামুটি ফ্লাওয়ারের মতো আমরা একটা স্ট্রাকচার এখানে তৈরি করি। এটা 100% পারফেক্ট হবে এরকম কোনো কথা নেই। ধরো আমরা জাস্ট ফ্লাওয়ারের মতো লেভেলগুলো এখানে তোমার তৈরি করে ফেলি। ওকে ওকে, স্পিড আপ করে এখানে একটু রাখি, করে ফেলি। আচ্ছা, সো ধরো এই যে আমাদের হচ্ছে ডিফারেন্ট লেয়ারের মতো এই জায়গাটাতে এবার হচ্ছে তোমার তৈরি হয়েছে এখানে, ঠিক আছে। এবার আমরা করি কি, ধরো এই যে নিচের যে অংশটা আছে এটাকে আমরা একটু বেঁধে ফেলার তোমার হচ্ছে এখানে চেষ্টা করি। সো আমাদের কাছে এখানে কি ছোট কোনো কিছু বাঁধার আছে? ইলাস্টিকস আছে আমাদের আচ্ছা, কাছে। আমাদের ইলাস্টিক আছে, আমরা এটা দিয়ে এটাকে একটু বেঁধে নিই। আচ্ছা, সো ধরো কাছাকাছি শেপে গিয়ে আমরা এভাবে ধরো বিভিন্ন পেটালকে তোমার আলাদা করে ফেলতে পারি। আচ্ছা, এবার তুমি দেখো আমরা ডিফারেন্ট সাইডে ধরো ডিফারেন্ট কালার দিয়ে আমরা এখানে একটা ছোট লাইনের মতো তোমার চেষ্টা করি। ওকে ওকে, ধরো আমরা এই পাশে একটু ব্লু লাইনস তোমার হচ্ছে দিলাম। ব্লু এর আমরা অনেক পাশে সময় যে দেখে থাকি একদম পেটালের একদম ভিতর থেকে যে কালারের টা দেখা যায়, কালারে যেটা আর কি দেখা যায় কাইন্ড অফ ওটাই আমরা বানানোর চেষ্টা করছি। আচ্ছা, সো এক পাশে হচ্ছে গ্রিন দিয়ে ফেলাম। ওকে, অপোজিট সাইডে এক সাইডে ধরো আমরা একটু হচ্ছে ডিপ ব্লু তোমার এখানে হচ্ছে দিতে পারি, গ্রিনের অপোজিটে এখানে। ওকে, ডিপ ব্লু দিয়ে নিই এন্ড ফাইনালি একটা পাশে ধরো আমরা আমাদের হচ্ছে পিঙ্ক কালার আছে, আমরা এখানে হচ্ছে পিঙ্কটাকে একটু তোমার দিয়ে ওকে 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 আচ্ছা ওকে, এবার এটাকে হচ্ছে দেওয়ার পর আমরা এটাকে একটু হচ্ছে আমাদের এই যে পানির এটা আছে আমরা এখানে এই বরাবর এটাকে হচ্ছে একটু রেখে দিই এখানে। ওকে ওকে, আচ্ছা তাহলে দেখো আমি এটাকে যে আস্তে করে এখানে তোমার হচ্ছে ডিপিং করি। ওকে, আচ্ছা এবার তুমি একটু গ্র্যাজুয়ালি হচ্ছে তোমার লক্ষ্য করে তোমার হচ্ছে দেখো কালারটা কিন্তু আস্তে আস্তে উপরে উঠে একটা ফ্লাওয়ারের মতো হয়ে যাচ্ছে। এবার তুমি দেখো কালারটা কিন্তু আমাদের এখান থেকে তোমার হচ্ছে স্প্রেড করতে হচ্ছে তোমার এখানে শুরু করে এখানে। ওকে, আমরা যদি ডিফারেন্ট কালারগুলোকে একটু সমানভাবে তোমার করে দিই, দেখো অ্যাগেইন ডিফিউজিং পাওয়ার এক একটা কালারের জন্য ডিফারেন্ট, বাট তোমার দেখো কালারটা আস্তে আস্তে কি করে তোমার এখানে হচ্ছে ডিফিউজ তোমার হচ্ছে করতে থাকে এখানে। ওকে, সো এভাবেও ধরো আমরা বিভিন্ন ধরনের ডেকোরেটিভ কিছু আমরা হচ্ছে তৈরি করে তোমার এখানে দেখতে পারি। এবং এটা দেখতে খুব সুন্দর লাগছে। চারটা কালার ইউজ করেছি, আমরা যদি মাল্টিপল কালার ইউজ করতাম তাহলে অথবা আরো ডিফারেন্ট কিছু হতো। অ্যাগেইন আমরা এখানে ধরো একেবারে সফট যে টিস্যুটা আমরা সেটা ইউজ করছি, আমরা যদি ধরো একটু ডিফারেন্ট টিস্যু ইউজ করতাম, প্রতিটা টিস্যুর অ্যাবজর্পশন কোয়ালিটি ডিফারেন্ট, টেক্সচারের জন্য একটা ডিফারেন্স ক্রিয়েট হতো। টেক্সচারের জন্য এখানে কি হতো আমাদের ফাইনাল ডিফারেন্ট কিছু এখানে হচ্ছে চলে আসতো এখানে। ভাইয়া এত কালারফুল একটা এক্সপেরিমেন্ট দিয়ে আজকে শুরু করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।
ভাই আমরা কি একটা ফাউন্টেন নিয়ে এখন এক্সপেরিমেন্ট দেখব? এক্স্যাক্টলি তাই, আমরা হচ্ছে এই ফাউন্টেনের এক্সপেরিমেন্টটাই দেখব। এটা হচ্ছে আমাদের অন্য ফাউন্টেনগুলো আছে একটু বেসিক হলো, এটারও কিন্তু কিছু মজার কিছু ক্যারেক্টার হচ্ছে আছে এখানে। ওকে, সো কাইন্ড অফ তুমি দেখো আমাদের দুটো উপর নিচে দেখা যাচ্ছে, তো এটা একটা ওয়াচ গ্লাস যেরকম থাকে না, ওয়াচ গ্লাসের মতো লাগছে। আচ্ছা, আমরা জাস্ট এটাকে ফ্লিপ করে একটু হচ্ছে দেখব এখানে হচ্ছে কি হয়। সো আমরা বেসিক্যালি একটা আওয়ার গ্লাসের মতো বানিয়েছি, একটা আওয়ার গ্লাসের মতো বানিয়েছি, এটাকে আমরা ফ্লিপ করে হচ্ছে তোমার দেখি। ওকে, আমি এটাকে হচ্ছে উল্টিয়ে দিই, দেখো তোমার হচ্ছে কি হয় এখানে। ওকে, ফার্স্ট অফ অল দেখো তোমার ওয়াটারটা এখানে নিচে পড়ছে না, আমরা একটু ওয়াটার লেভেলটা নেমে যাওয়া পর্যন্ত ওয়েট করি। ওকে ওকে, একটু ওয়েট করো। এবার তুমি হচ্ছে দেখো এখান থেকে দেখো না তোমার কিছু ওয়াটার ফাউন্টেনের মতো তোমার উপরে উঠছে এখানে, তাই না? তোমার হচ্ছে দেখো এটা কিন্তু নিচে পড়ে যাওয়ার কথা, কিন্তু দেখো যতক্ষণ তোমার এটা নিচে পড়বে কিছু ওয়াটার কি করে তোমার ফ্লিক করে উপরের দিকে কিন্তু ফিকে উঠছে। ফিকে তোমার হচ্ছে উঠতে থাকে এটা, এবং ততক্ষণ এটা চলবে যতক্ষণ এই পুরো পানিটা তোমার নেমে না যায় আচ্ছা এই জায়গাটাতে। সো একবার নেমে যাওয়ার পর আমরা এটাকে আবার উল্টে দিতে পারি, দেন উপরে যে পার্টটা রয়েছে সিমিলার ফেনোমেনাটা আমরা দেখব। হ্যাঁ, সিমিলার ফেনোমেনা আমরা আবার হচ্ছে নিচের পার্টে তোমার হচ্ছে দেখতে পারবো এখানে। ওকে, সো তোমার হচ্ছে দেখো এই ধরনের ব্যাপারগুলো কিন্তু বাসা বাড়িতে আমরা খুব ইজি তৈরি করতে পারি। সো কিভাবে তৈরি করব এটাই বেসিক্যালি আমরা আজকে এটাতে হচ্ছে তোমার দেখব। ওকে, এবং আমরা একেবারে নরমাল প্লাস্টিকের বোতল নিয়েছি যেন আমাদের হোম ফ্রেন্ডলি হয় এটা। আমরা চাইলে এটাতে ধরো একেবারে সাজানো গোছানো প্লাস্টিকের বোতল নিতে পারি, ফলে এটা ধরো আরো কালারফুল হতে পারে আমাদের জন্য। ওকে, আচ্ছা, সো চলো আমরা এটাকে হচ্ছে তৈরি তোমার হচ্ছে করে ফেলি। আমরা কাজ করি, আমরা আরেকবার উল্টে রাখি এটাকে, এটা কতক্ষণ আমরা আমাদেরটা বানাতে থাকি, এবং এই কতক্ষণ আমরা হচ্ছে আমাদেরটা বানাতে থাকি। ওকে, সো আমাদের কাছে এখানে দুটো নরমাল বোতলসের মতো দরকার। এই বোতলের যে ক্যাপটা রয়েছে, ক্যাপের উপর আমরা হচ্ছে দুটো ফুটো করব এখানে। ওকে, দুটো ফুটো হচ্ছে জাস্ট একটার সাথে আরেকটা অ্যালাইনড হয়ে এখানে হচ্ছে থাকবে এখানে। ওকে, সো আমাদের কাছে টুইজার হচ্ছে আছে, টুইজার দিয়ে আমরা এখানে একটু ফুটোটা করে ফেলি এখানে। ওকে, আচ্ছা একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেই, আমরা এই পাইপগুলো প্রবেশ করাতে চাই, সো সিমিলার মাপে আমরা করব এখানে। আচ্ছা, ওকে, আমরা কিন্তু চাইলে টাইম কাউন্টও করে দেখতে পারি যে কতক্ষণ লাগে এটা নামতে। সো এরপর আমরা কোনো গেমস খেলার সময় ইউজ করতে পারবো। হ্যাঁ, ওই যে সেম আওয়ার গ্লাসের যে ফাংশনগুলো, সেম আওয়ার গ্লাসের ফাংশনগুলো আমরা এখানে তোমার কিন্তু চাইলে ব্যবহার করতে পারি এখানে। ওকে, আচ্ছা আচ্ছা, সো একটার মতো আমাদের হচ্ছে রেডি। আমরা হচ্ছে কাজ করি, আমরা এখানে হচ্ছে আরেকটা হচ্ছে তোমার তৈরি করি, ছেড়ে দিয়ে আমরা এটাকে প্রবেশ করব। এই বোতলটাতে আগে থেকে আমাদের ফুটো এখানে করা আছে, সো আমাদের কাজ হচ্ছে আমরা জাস্ট এটাকে একটার উপর একটা তোমার এইভাবে হচ্ছে প্রবেশ করাতে চাই এখানে। ঠিক আছে, আচ্ছা, সো এই বরাবর আমাদের এখানে ফুটোটা একটু বড় করে নিই, যেটা প্রবেশ করতে পারি আমরা। আচ্ছা, সো আমাদের এটা মোটামুটি রেডি, আমরা হচ্ছে এটাকে একটা লেভেলে নিয়ে আসি। আচ্ছা, সো এটা এভাবে হচ্ছে আমাদের জন্য রেডি এখানে। সিমিলারলি আমরা হচ্ছে এখানে আরেকটা ফুটো করব, যেন আমরা এই পাইপটাকে আমরা এই বরাবর হচ্ছে এখানে প্রবেশ করাতে পারি এখানে। ঠিক আছে, আচ্ছা, সো আমরা এটাও এবার করে ফেলি এখানে। সো বেসিক্যালি আমরা এখানে দুইটা পাইপ লাগিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমরা দুটো পাইপ লাগিয়ে নিচ্ছি, যেন দুটোর ভিতর হচ্ছে এয়ার যে ইন্ডেক্সটা যেটা ওটার জন্য এয়ারটা যেন প্রপারলি হচ্ছে সার্কুলেট হতে পারে এখানে। ওকে, আচ্ছা, সো এটাও আমাদের জন্য এখানে প্রস্তুত। আচ্ছা, আমাদের দুটো ফুটো প্রস্তুত, আমরা এটাকে হচ্ছে ধর প্রবেশ করাতে পারবো। ওকে, আচ্ছা, এবার আমাদের কাজটা হচ্ছে আমরা চাই যে দুটোকে আমরা হচ্ছে এয়ার সিল করে ফেলবো জায়গাটাতে। ওকে, সো আমরা কাজ করি কি, এটাকে একটু বের করে নিই। আচ্ছা, আমরা এটাকে এটার উপর হচ্ছে আস্তে করে এখানে হচ্ছে প্রবেশ করি। তো ফার্স্ট অফ অল আমরা করব কি, আমাদের এখানে গ্লু গান হচ্ছে রাখা রয়েছে, আমরা এয়ার টাইট করে নেব। হ্যাঁ, আমরা গ্লু গানটা ব্যবহার করে আমরা ফার্স্ট অফ অল এটার চারপাশে অল্প একটু হচ্ছে গ্লু তোমার হচ্ছে লাগিয়ে নেব এখানে। লাগিয়ে আমরা আগে এটাকে এটার উপরে হচ্ছে প্রবেশ করি। এরপর আমরা চাইলে সাইডেও দিয়ে একদম টোটালি সিল করে দিতে পারি। এটা একবার বসিয়ে নেওয়ার পর তারপর আমরা হচ্ছে সাইড বরাবর এখানে হচ্ছে গ্লু গান দিয়ে এটাকে সিল করে ফেলবো। ওকে ওকে, আমরা এটাকে একটু ঠান্ডা হওয়ার হচ্ছে সুযোগ দিই এখানে। ওকে, আচ্ছা, এর মাঝখানে আমরা একটা ছোট্ট কাজ করবো, সেটা হচ্ছে এটা ঠান্ডা হতে হতে টুইজার দিয়ে এই যে আমাদের এখানে পাইপগুলো আছে, পাইপগুলোর মধ্যে আমরা একটা ছোট ছিদ্র তোমার এখানে করে ফেলবো এখানে। ঠিক আছে, এই ছিদ্রটাই আমাদের জন্য কিন্তু একটা বড় রোল হচ্ছে এখানে প্লে করবে এখানে। ওকে, তাহলে আমরা ছোট ছিদ্রটা করে ফেলি। ওকে, আচ্ছা, আমরা দুটো বড় বড় এখানে তোমার ছিদ্র করে ফেলেছি। এবার আমরা কাজ করি কি, এই পাইপটাকে আমরা একটু প্রেস করে আমরা এটাকে একটু ভেতরে তোমার প্রবেশ করিয়ে দিই। আচ্ছা,
ওকে এটা সো একটা বড় একটা একটু ছোট হবে। হ্যাঁ একটা বড় একটা একটু ছোট, আমরা দুই সাইডেই হচ্ছে সেম হচ্ছে কিন্তু তোমার কাজ করেছি এখানে। ওকে আচ্ছা আমরা প্রবেশ করে দিই। সো এবার আমাদের হচ্ছে এটা মোটামুটি প্রস্তুত। এবার আমরা জাস্ট করি কি আমাদের এইটাকে আমরা একটু কালারফুল কোনো কিছু দিয়ে আমরা এটাকে প্রস্তুত করে নিই এখানে, ঠিক আছে। সো আমাদের কাছে কালার হিসেবে আমরা এখানে ব্লু কালারটাকে একটু ব্যবহার করি, আমাদের কাছে এটা রয়েছে। তো আমরা ফার্স্ট অফ অল এখানে অল্প কিছু ব্লু কালার দিয়ে নেই। আমরা কালারটাকে একটু স্প্রেড করে ফেলি। এবার এটাতে আমরা জাস্ট একটাকে তোমার এখানে হচ্ছে ফিল আপ করে ফেলি। Now that it's filled up, এখন আমরা জাস্ট ঢাকনাটা আটকে দেব। এখন আমরা জাস্ট এখানে হচ্ছে তোমার ঢাকনাটা এখানে আটকে ফেলবো। ওকে সো আমরা চলো ঢাকনাটা লাগিয়ে দিই। আচ্ছা সো আমাদের পুরো যে ফাউন্টেনের ব্যাপারটা, এবার কিন্তু আমাদের ফাউন্টেনটা এখান থেকে হচ্ছে তোমার প্রস্তুত এখানে। ওকে সো এবার আমাদের পালা হচ্ছে যে আমরা এটাকে উল্টিয়ে দিয়ে দেখবো যে আমাদের এটা প্রপারলি হচ্ছে এবার কাজ করছে কিনা। ওকে সো লেটস ডু ইট 3 2 1 লেটস গো। আচ্ছা আমরা কিন্তু অলরেডি পাইপগুলো দিয়ে হচ্ছে বাবলসের মতো এখানে দেখতে পাচ্ছি। এই বাবলস হওয়ার কারণটা কি? মেইনলি হচ্ছে এয়ারের একটা পাশে যে এয়ারগুলো রয়েছে, যখন একটা পাশে ওয়াটার ফিল হচ্ছে ওই বাবলসটা কিন্তু তোমার নিচ থেকে হচ্ছে উপরে চলে আসছে। সো একটা দিয়ে যাচ্ছে, একটা দিয়ে বাবল, এয়ার প্রেসার ডিফারেন্সের জন্য আসলে বাবলসগুলো আমরা দেখতে পাচ্ছি। এক্স্যাক্টলি সো বাবলসটা হচ্ছে ওখানে আসছে। এবার তুমি দেখো একটু আগে যে বাবলসগুলো আমাদের স্প্রেড আউট হচ্ছিল, এবার তুমি দেখো ওই বাবলসগুলো আমাদের এখানে যে ছোট ছোট ফুটো করেছি না, ওই ফুটো দিয়ে বাবলসগুলো আমাদের হচ্ছে ওয়াটারটাকে নিয়ে তারা কিন্তু এবার হচ্ছে উপরে উঠে আসছে। সো বাবলস গুলো দেখা না গেল, ওয়াটার যখন বাবলসের সাথে লেগে উপরে উঠে আসে এটা কিন্তু হচ্ছে দেখা যায়। সো এইভাবে আমরা কিন্তু খুব ইজিলি এই ধরনের যে বোতলগুলো এগুলো আমরা তৈরি করে ফেলতে পারি। আমরা চাইলে এগুলোকে হচ্ছে বারবার ঘুরিয়ে আমরা এভাবে ব্যবহারও হচ্ছে এই জায়গাটাতে করতে পারি এখানে, ঠিক আছে। সো এই ধরনের ওয়াটার ফাউন্টেন গুলো মোস্ট ফান অ্যাক্টিভিটি গুলোর মধ্যে একটা। আমরা চাইলে আমরা এর আগেও বিভিন্ন ফাউন্টেন তৈরি করেছি। ভাইয়া একটা প্রজেক্টের মধ্যে তুমি আমাদেরকে একটা ফাউন্টেন বানিয়ে দেখালে, একটা আওয়ার গ্লাস বানিয়ে দেখালে এবং এয়ার প্রেসারের ডিফারেন্স এক্সপ্লেইন করলে। ভাইয়া তুমি আমাদের জন্য অনেকগুলো লেমন নিয়ে এসেছো, আমরা কি কোনো একটা লেমনেড বানাবো এখন? ঠিক লেমনেড না, বরং আমরা হচ্ছে একটা লেমন ভলকেনো বানাবো এই জায়গাটাতে। ভলকেনো, হ্যাঁ। সো আমরা বেসিক্যালি হচ্ছে লেবুর ভিতরে এমন কোনো এক্সপেরিমেন্ট করব বা এমন কিছু রিঅ্যাকশন করব যার ফলে এখানে একটা ব্লাস্টের মতো এক্সপেরিমেন্ট হবে, একটা এক্সপ্লোশনের মতো হবে এবং একটা সুন্দর মতো একটা ভলকেনোর মতো এখান থেকে হচ্ছে বেরিয়ে আসবে। ওকে সো ভলকেনোগুলো বানানোর জন্য আমাদের এখানে সবকিছু হচ্ছে রেডি আছে। আমাদের ফুড কালার আছে, আমাদের এখানে একটু সোপ রাখা রয়েছে এবং আমাদের কাছে একটু বেকিং সোডাও হচ্ছে আছে। আর তোমরা তো জানোই যে হচ্ছে লেবুর ভিতরে অলরেডি কিন্তু আমাদের হচ্ছে সাইট্রিক অ্যাসিড হচ্ছে তোমার থাকে। সো অ্যাসিড কিন্তু অলরেডি এটা ভেতরেই আছে। ওকে সো আমরা এবার লেবুটাকে কেটে এটাকে আমরা হচ্ছে প্রস্তুত করে ফেলি এখানে। ওকে ফার্স্ট অফ অল আমরা আমাদের কাটারটা নিয়ে লেবুটা আমরা নিচে সাইড অল্প একটু কেটে ফেলবো। ওকে যেন আমরা লেবুটাকে জাস্ট এখানে প্লেস করতে পারি। ওকে এবার আমরা উপর থেকে নিয়ে তোমার এইভাবে লেবুটাকে ধরো আমরা একটা অংশ বরাবর এখানে হচ্ছে আমরা কেটে ফেলবো এখানে। ওকে সো এটা সুন্দর শেপ করে হচ্ছে চলে আসে। সিমিলারলি আমরা এখানে অনেকগুলো তৈরি করে ফেলি। ওকে নিচে সাইডটা কেটে নিই যেন বসাতে পারি, উপর সাইডটা কেটে নিই যেন আমরা এটা দিয়ে হচ্ছে ভলকানোর মতো হচ্ছে তৈরি করতে পারি। ওকে আচ্ছা সো এটা আমাদের হচ্ছে সেকেন্ড পিস এন্ড এটা আমাদের থার্ড পিস। কালারস যেহেতু এনেছো তার মানে কি আমরা এক্সপ্লোশনটাতে মধ্যে অনেক কালারসও দেখব? হ্যাঁ আমরা এই জন্যই তিনটা লেবু ইউজ করছি। আমরা তিনটাতে তিনটা আলাদা কালার হচ্ছে আমরা এখানে ব্যবহার করব এখানে। এবার আমাদের তিন পিস লেবু হচ্ছে এখানে রেডি, দেখতে সুন্দর লাগছে কিন্তু আমরা এবার করব কি এটাকে আমরা একটু মেসড আপ করে ফেলবো এই জায়গাটা, ঠিক আছে। সো আমাদের পাইপটা আমরা এই জায়গাটাতে হচ্ছে ব্যবহার করি। ওকে 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 তুমি তো অলরেডি তোমার দেখতে পাচ্ছ এখানে ফ্যানের মতো তৈরি হচ্ছে, এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড যেটা এবং এখানে রসটাও কিন্তু অনেকটা উপরে উঠে এসেছে লেবুর রসটা। ওকে ওকে সো এরকম একটা প্রস্তুত আমরা এভাবে হচ্ছে সবগুলোতে করে ফেলি। আচ্ছা ওকে the second one and এই আমাদের জন্য থার্ড ওয়ান যেটা আমরা বেসিক্যালি অ্যাসিডটা একটু বের করে নিচ্ছি। হ্যাঁ আমরা একটু অ্যাসিডটাকে জাস্ট এখানে বের করে নিচ্ছি কারণ আমাদের তো নরমালি আমরা যেটা করি লেবুটা তো আমরা প্রেস করে বা কম্প্রেস করে দেন তো আমরা অ্যাসিডটা বের করে নিই তাই না। তো এখানেও আমাদের বেসিক্যালি লেবুর অ্যাসিডটাই তো আমাদের জন্য দরকার, সেই জন্য আমরা অ্যাসিডটাকে এখানে একটু বের করে নিই হচ্ছে তোমার রাখি এখানে, ঠিক আছে। ওকে সো এবার আমাদের এটা হচ্ছে এখানে প্রস্তুত এখানে। ওকে এবার আমরা হচ্ছে একটা একটা করে তোমার কাজ করা স্টার্ট করি। ফার্স্ট অফ অল আমরা তিনটার মধ্যে অল্প অল্প করে তোমার এখানে সোপ একটু দিয়ে ফেলি। ওকে এটা জাস্ট আমাদের ডিশ ওয়াশিং লিকুইড যেটা আমরা ওটাই ব্যবহার করছি, অল্প একটু তোমার এখানে দিয়ে ফেলি।
অল্প একটু এখানেও, এবং এটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ সব মিলিয়ে, লেবুর গন্ধ এবং সুপের স্মেলটা। হ্যাঁ, সুপের স্মেল মিলিয়ে এখানে। ওকে, এটা প্রস্তুত। এবার আমরা হচ্ছে তিনটার ভিতর আমরা অল্প অল্প করে আমরা হচ্ছে ফুড কালার এখানে দিয়ে নিই। ওকে, সো আমার কাছে এখানে হচ্ছে একটা গ্রিন কালার আছে, আমরা গ্রিন কালারটা অল্প একটু দিয়ে নিই। ওকে, একটা গ্রিন দিয়ে নিলাম। সিমিলারলি অন্য একটাতে আমরা এখানে একটু ব্লু দিয়ে ফেলি, আরেকটাতে আমরা একটু রেড দিয়ে আরেকটাতে আমরা একটু রেড দিয়ে নেব এখানে। ওকে, আচ্ছা আমরা এখানে রেড হচ্ছে তোমার দিয়ে নিই। ওকে, সো এবার আমাদের পালা হচ্ছে ফাইনাল কম্পোনেন্টে। সো বেসিক্যালি কিন্তু রিঅ্যাকশনটা হচ্ছে হয় যখন আমরা এটার মধ্যে হচ্ছে বেকিং সোডা হচ্ছে তোমার দিই। সো এবার আমরা এটার মধ্যে অল্প করে হচ্ছে বেকিং সোডা হচ্ছে যোগ করব এখানে। ওকে, ফুড কালার কিন্তু বেশ কালারিং, দেখো আমাদের হাত অলরেডি ভরে গিয়েছে এখানে। সো এবার আমরা এখানে আস্তে করে বেকিং সোডা যোগ করি। ওকে, সো চলো প্রথমে আমরা হচ্ছে গ্রিনটাতে যোগ করে ফেলি। ওকে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আস্তে আস্তে ফোমি হয়ে উঠছে। রেডটা তো যোগ করলাম, সিমিলারলি আমরা হচ্ছে এখানে ব্লুটার ভিতর আমরা হচ্ছে তোমার যোগ করে ফেলি। ওকে, আমরা কিন্তু অলরেডি একটা ফোমি ভাব এখানে হচ্ছে দেখতে পাচ্ছি। এবার আমরা এটা দিয়ে আমরা এটা কিন্তু আরো একটু তোমার হচ্ছে খুঁচিয়ে নিই এখানে। আচ্ছা, ওকে, আচ্ছা এইবার কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে এটা আমাদের কি একদম ফোম। হ্যাঁ, আমাদের ফোমের মতো এখান থেকে এটা কি উঠছে, এখানে এটাতে একটা ব্লাস্ট হয়ে মতো উঠছে এখানে, তাই না? এখানে আমরা চলো সেম কাজ করি, এটাকে আমরা একটু মিক্স করে নিই। আমরা ভলক্যানিক ইরাপশনস দেখি যে লাভার মতো উঠছে, অনেকটা ওরকমই লাগছে। দেখো এখানে আমরা একটু সেম কাজ করি। আচ্ছা, তখন তুমি দেখতে পেয়েছি আমাদের রেডটাও এখানে ব্লাস্ট হয়ে উঠছে। এটার ক্ষেত্রে আসলে একই রকম একটা কাজ করি, কালারটাকে একটু মিক্স করে নিয়ে দেন আমরা এটাকে হচ্ছে প্রেস করে করে ভেতরে দিই। ওকে, তিনটাকে কিন্তু দেখে মনে হচ্ছে তিনটা কাপকেকের মতো এখানে, এক্স্যাক্টলি তাই। আচ্ছা, সো তুমি দেখো এভাবে আস্তে আস্তে আমাদের কি ভলকানিক ইরাপশনের মতো আমাদের এটা কি আস্তে আস্তে এখানে হচ্ছে তোমার ছড়িয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে? সো এভাবে আমরা হচ্ছে তোমার সিম্পলি একটা লেমনকে ব্যবহার করে আমরা এখানে হচ্ছে ভলকেনোর মতো আমরা এখানে তৈরি করতে পারি। এন্ড ফুড কালারটা ব্যবহার করে আমরা হচ্ছে এখানে কালারিং এর যে ব্যাপারটা সেটাও আমরা কিন্তু এখানে চাইলে অ্যাড করে ফেলতে পারি এখানে। ভাইয়া, এত সুন্দর একটা এক্সপেরিমেন্ট এন্ডিং এ আমাদেরকে দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ পুরো পর্বটার জন্য আমাদের সাথে থাকার জন্য। আমরা আজকে তাহলে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। ঠিক আছে প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমরা যদি আমাদের কোনো এক্সপেরিমেন্ট মিস করে থাকো বা রিওয়াচ করতে চাও, এগুলো কিন্তু এনটিভির ইউটিউব চ্যানেল এনটিভি শোজে অ্যাভেলেবল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো। ধন্যবাদ।